নামাজ, যাকাত, রোজা, মা বাবা সেবা, জোর হন না, জিকির আজকার, দান সদকা, মসজিদ মাদ্রাসা, আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, কিতাব বিশ্বাস, রসুল বিশ্বাস। তাহলে বিশ্বাসের জায়গায় ঈমান হল, কর্মর জায়গায় আমল হল। আই কেন করে বুঝাইতাম, আই এখন ওনারা একখান হতা হইলে হয়তো ওনারা বুঝিতে পারিবেন। আই একখান প্রশ্ন করছি, ওনার উত্তর দিবেন। আর দেশের নাম কি? যারা তুমি শিখি বেরিচ্ছে আসি তারা হন। আর দেশের নাম কি? আর ভাষা কি? আর ভাষা কি? আর্জেন্টিনা না ব্রাজিল? ইয়ার উত্তর নয়। क्या उत्तर नहीं एंडे उत्तर हो फकार বুঝিবেন হইতে আবার আরে দল বানায় না হইলে ফুটবল খেলার পক্ষে হতা হয় বক্তার হাসুল দি বুঝাই দন। বাংলাদেশ হইন দেখতে বেগুন হইন হন দ্বিমত আসিল না, জোর হন না। বাংলা ভাষা লই হন দ্বিমত আসিল না, যাতে দলের নাম ফুজর কইছি আর হব আই মাঝখান দিয়ে কিরে তুই নমা তরকা হতা আর হতা ফুজর ন করে আদি তুই কি হতা আই সেনেগাল হতা কি বুঝু দেখছি না বাজি ইয়া হদলত দে পাঁচখান দিন একজন হতা ইতালি এগুলোর ভিতরে ইয়া পাঁচ দল কি ঠিক আছে না? এবার একখান প্রশ্ন করছি, মনার উত্তর দিবেন। রিজিকের মালিক হন। এবার হন উত্তর কি দুই দলই না এক দলই? क्या বেগুনি মান্যওয়ালা বৈশি দেতার লাই কেউ যদি এন্ডে তু ইতারা ইয়ে নহইতো ইতারা বাজি বুঝিল না বেগ হতো তাই আওয়াজ করে হইন্য পারিস এন্ডে যদি কেউ মান্যওয়ালা বস্তু ইবে কেউ যদি হয়তো দেয় ইবে এবার কেউ আরা বেগুন মানি দে হারে এবার আই প্রশ্ন করছুম ই মানে আওয়াজ উত্তর দন রিজিকের মালিক এই আল্লাহ জিয়েন হইউন ইয়েনল দি আমল যেই বিশ্বাসে এদিন নাম থাকতে আল্লাহর নাম হইউন ইয়ানের নাম ঈমান। আর কেন জোর হন না? যে বিশ্বাসে হইউন আল্লাহর নাম ইয়ানের নাম ঈমান, আর জিয়েন হইউন ইয়ান আমল। খবর থবুদেন কি আছে হাসর থবুদেন কি আছে বাস এই হতান একখানা বুঝিয়ে রে অঙ্ক মিলাইবেন বহুত প্রশ্নের উত্তর অনে পাই যাবেন গো। আল্লাহ আনারা বুঝিবার তৌফিক দান করুন। মনে করেন এখন আর হইদিন নামাজ আর হইতে ন দেখুন শয়তানে মন না চাই না চাই বহুত কিছু হইদিন চাই এখন একজন যদি হন চাই আই এখন দুই রাহাত নামাজ পর্যম দে চাই শয়তানে কেন করে আই কেলি চল চাই শয়তানে ওনারা কেন করে বান্ধা দেয় চাই পাইতো না পাইতো না কিয়া শয়তানের তুনো অনশক্তি বোধ বেশি কিয়া শয়তান আল্লাহর রবের রহমত নাই অনল্লাহর রবের রহমত আছে। অনেকবার হন না আর বুললাম করে হুই থতরান নি আর ডাইরেক্ট কঠিন যাই গই ইন কি ফজর নামাজ পর্যন্ত দে ফজরিবে তো মিস যাইবার সম্ভাবনা 80%। যাতে ফজরিবে হনরাম মিস যাই গই ফজর হরি ন হরি জোরি নাবার কিল্লে হইতাম আচ্ছা হালিয়ত তো নাবার এই হালি বা নয় আর তোর পরিবর্তনের দরকার আছে না? নিজুর লাকিস বাড়ি গড়ানোর দরকার আছে না? তাহলে আর তুমি কি করছুম ফজর গিয়ে দে না আচ্ছা জক জোর অত্যন শুরু জোর গে গুদে না আসর অত্যন শুরু জীবন পাইবেন কিন্তু শুরু করে দিবেন রহমত পাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ। সবাই মিলে একবার বলেন আমিন। এবার শেষ কথা, আমি পুরো আলোচনাটাকে
একটা গাঁটটি করে আপনাদের হাতে প্রেজেন্ট করতে চাচ্ছি। আপনারা নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আগে একটা কথা আমরা ক্লিয়ার হই, আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে? মন থেকে বলবেন প্লিজ, আমাকে শোনানোর জন্য বলুন। আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে? আল্লাহকে রাজি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে? অন্ধকার কবরকে আলোকময় দেখার ইচ্ছা আছে? হাসরের ময়দানে আল্লাহর রহমত নেওয়ার ইচ্ছা আছে? তাহলে নিজের জীবনকে মন না চাইলেও রবের ইচ্ছা মতো চালাইতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। তাই বলে যে রব আমাদের জন্য কঠিন করে দিয়েছেন বিষয়টা কিন্তু তা নয়, সহজের উপর সহজ করে দিয়েছে। রোজা রাখার যেমন হুকুম দিয়েছেন, আপনি বেড়াইতে গেলে সফরে গেলে সেটাকে না রাখার জন্য পরামর্শ দিয়েছেন। হজ করার জন্য যেরকম ফরজের আদেশ দিয়েছেন, সামর্থ্য না থাকলে বাধ্যবাধকতার কোনো নিয়মও দেয় নাই, এটা এরকম সহজ করে দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে অন্তত বসে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। ওয়াক্তিয়া নামাজ কোনো কারণে পড়তে না পারলে কজা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ থেকে অনেক সহজ। শুধু মহাব্বতের চোখের গ্লাস দিয়ে ইসলামকে দেখতে হবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। এবার যে কথাটা বলতে চাচ্ছি একটু শুনেন। আমরা বেশিরভাগ আটকায় যাব হাসরে ঈমানের কারণে, আল্লাহর হকের কারণে, নাকি বান্দার হকের কারণে? এই বান্দার হকের সবচেয়ে মারাত্মক জামিলা হচ্ছে, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। সেজন্য রসুলের হাদিস এখন শুনলে আপনারা মিল খুঁজে পাবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের জামানত দাও, জান্নাতের জামানত আমি তোমাকে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? নবী বলছেন, তোমার লজ্জাস্থান এবং তোমার জিহ্বা, এই দুইটাকে হেফাজত করার জামানত তুমি দাও, জান্নাতটা আল্লাহ থেকে আমি তোমাকে নিয়ে দেব। নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছেন? একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা হচ্ছে জিহ্বা। আপনি একটু খেয়াল করে দেখেন, সংসারে, পরিবারে, সমাজে, এলাকায়, বন্ধু বান্ধব, সব জায়গায় এই জিহ্বাই বড় জামিলা। সেজন্য নবী বলেছেন, উম্মত, তুমি যদি সফলতা চাও, রবকে খুশি করতে চাও, একটা কাজ করো, উস্কুত, প্রয়োজনের বাহিরে একটা কথাও বলবা না, প্রয়োজনের বাহিরে একটা শব্দ বলবো না। যেটাকে আমরা এক কথাই বলি, যত চুপ তত সুখ। বোবা মানুষের কোনো শত্রু, যে চুপ থেকে রয় সে অনেক কিছু পেয়ে যায়। এখানে একটা কথা মনে রাখবেন, আমার শেষ কথা, এই কথাটা একটু মনের মধ্যে বসাই নেন। কিছু বাস্তবতা আছে, মানতে না চাইলেও মানতে হয়। আপনার ইচ্ছা করছে না, তারপর আপনাকে মানতে হবে, এরকম কিছু বাস্তবতা আছে না? এরকম হাজারো বাস্তবতার ভিতরে একটা বাস্তবতা মনে রাখবেন, আপনি যতই ভালোভাবে চলেন, বলেন, করেন, থাকেন না কেন, আপনি এই পৃথিবীর সবাইয়ের খুশি করে চলতে পারবেন না, সবার মনকে খুশি রাখতে পারবেন না। আপনি যতই ভালো করে চলেন না কেন, প্রশংসা না পাইলেও আপনি বদনামের শিকার ঠিকই হবেন। আপনার সমালোচনা, আপনার বদনাম হবেই হবে। সুতরাং মানুষকে খুশি করতে না চেয়ে চলেন না আমরা সেই রহমানকে খুশি করার চেষ্টা করি, যে রহমান বান্দার হাজারো গুনাহ করার সে অন্তরটা নিয়ে, অনুশোচনা নিয়ে 2 ফোঁটা চোখ থেকে পানি ফেললেই রব খুশি হয়ে যায়। যে রহমান, যে রব বান্দার একটা প্রেমময় চিন্তা দেখে খুশি হয়ে যায়। আর রব খুশি, সব খুশি। তাই সবার কাছে অনুরোধ করব, ফোকাসটা মানুষের দিকে দিয়েন না, রবকে খুশি করার দিকে দেন। তাহলে আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। আর মানুষ দিলে আপনাকে কি দিবে? বেশি থেকে বেশি একটু থ্যাংক ইউ দিবে। একবার থ্যাংক ইউ দিলে তো 10টা বদনাম ঠিকই করে ফেলবে, এটাই তো অভ্যাস। সেজন্য মানুষ থেকে আমরা যেন কোনো কিছু আশা না করি। সাধ্যমতো মানুষের উপকার করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন, আল্লাহর সৃষ্টির উপকার করার চেষ্টা করবেন, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকে তাকিয়ে। বেতনটা না হয় মানুষ থেকে না নিয়ে ওই মানুষের রব থেকেই আমরা নিব। সুবহানাল্লাহ। মানুষ থেকে না হয় নাই নিলাম, ওনার রব থেকে নিব। আর জানেন তো মানুষ দিলে কদ্দুর দিবে, রব যখন একবার দেওয়া শুরু করবে রাখার জায়গা পাবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে শান্তির সাথে ইসলামের সৌন্দর্যকে সাথে নিয়ে চলার তৌফিক দান করুক, আমিন। অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। নামাজ, যাকাত, রোজা, মা বাবা সেবা, জোর হন না, জিকির আজকার, দান সদকা, মসজিদ মাদ্রাসা, আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, কিতাব বিশ্বাস, রসুল বিশ্বাস। বিশ্বাসের জায়গায় ঈমান হল, কর্মর জায়গায় আমল হল। আই কেন করে বুঝাইতাম, আই এখন ওনারা কেন হতা হইলে হয়তো ওনারা বুঝিতে পারিবেন। আই কেন প্রশ্ন করছি ওনার উত্তর দিবেন। আর দেশের নাম কি? যারা তুমি শিখিবির ইচ্ছা আছে তারা হন। আর দেশের নাম কি? আর ভাষা কি? আর ভাষা কি? আর্জেন্টিনা না ব্রাজিল? ইয়ার উত্তর নয়। क्या হইতে নি এন্ড উত্তর হ ফকার বুঝিবেল হইতে আবার আরে দল বানায় না হইলে যাই ফুটবল খেলার পক্ষে হতা হয় বক্তার হাসন দি বুঝাই দন। বাংলাদেশ হইন দাতে বেগুনো হইন হন দ্বিমত আছিল না? হুজুর হন না বাংলা ভাষা লই হন দ্বিমত আছিল না? যাতে দলের নাম হুজুর কইছি আর কহব দাই মাসকান দে কি রে তুই নমা তরকা হতা আর হতা হুজুর ন করে আদি তুই কি হদাই সেনেগাল হতা কি বুঝু দেছি না বাজি ইয়া হদলত দে পাঁচকান দিন একজন হতা ইতালি এই দুনের ভিতরে ইয়া পাঁচ দল কি ঠিক আছে না? এবার একখান প্রশ্ন করছি মনার উত্তর দিবেন। রিজিকের মালিক এবার হন উত্তর কি দুই দলই না এক দলই क्या বেগুনি মান্যওয়ালা বৈশি দেতার লাই কেউ যদি এন্ডে তু ইতারা ইয়ে নহইতো ইতারা বাজি বুঝিল না বেগ হত তাই আওয়াজ করে হইন্য পারিস এন্ডে যদি কেউ মান্যওয়ালা বস্তু ইবে কেউ যদি হয়তো দেয় ইবে এবার কেউ আরা বেগুন মানি দে হারে এবার আই প্রশ্ন করছুম ই মানে আওয়াজ উত্তর দন রিজিকের মালিক এই আল্লাহ জিয়েন হইউন ইয়েনল দি আমল যেই বিশ্বাসে এদিন নাম থাকতে আল্লাহর নাম হইউন ইয়ানার নাম ঈমান। আর কেন জোরে হন না? যে বিশ্বাসে হইউন আল্লাহর নাম ইয়ানার নাম ঈমান আর জিয়েন হইউন ইয়ান আমল। খবর থবুদেন্ডে কি আছে হাসর থবুদেন্ডে কি আছে বাস এই হতান একখানা বুঝিয়ে রে অঙ্ক মিলাইবেন বহুত প্রশ্নের উত্তর অনে পাই যাবেন গো আল্লাহ আনারা বুঝিবার তৌফিক দান করুন। মনে করেন এখন আর হইদিন নামাজ আর হইতে নদে এখন শয়তানে মন না চাই না চাই বহুত কিছু হইদিন চাই এখন একজন যদি হন চাই আই এখন দুই রাহাত নামাজ পর্যন্ত দে চাই শয়তানে কেন করে আই কেল চল চাই শয়তানে ওনারা কেন করে বান্ধা দেয় চাই পাইতো না পাইতো না কিয়া শয়তানের তুনো অনশক্তি বহুত বেশি কিয়া শয়তান আল্লাহর রবের রহমত নাই অনল্লাহর রবের রহমত আছে। অনেকবার হন না আর বললাম করে হুই থাকতে না আর ডাইরেক্ট কঠিন যাই গো ইন কি ফজর নামাজ পর্যন্ত দেয় ফজরিবে তো মিস যাইবার সম্ভাবনা 80%। যাতে ফজরিবে হনরাম মিস যাই গই ফজর হরি ন হরি জোরি নাবার কিল্লে হইতাম আচ্ছা হালিয়ত তো নাবার এই হালি বা নয় আর তোর পরিবর্তনের দরকার আছে না? নিজের লাকিস বাড়ি গড়ানোর দরকার আছে না? আর তুমি কি করছো ফজর গিয়ে দে না আচ্ছা যাক জোর অত্যন শুরু জোর গে গুদে না আসর অত্যন শুরু জীবন পাইবেন কিন্তু শুরু করে দিবেন রহমত পাওয়া শুরু হয়ে যাবে ডর করে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হবে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ
একবার বলেন আমিন। এবার শেষ কথা, আমি পুরো আলোচনাটাকে একটা গাঁটটি করে আপনাদের হাতে প্রেজেন্ট করতে চাচ্ছি। আপনারা নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আগে একটা কথা আমরা ক্লিয়ার করি, আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে? মন থেকে বলবেন প্লিজ, আমাকে শোনানোর জন্য বলেন। আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে? আল্লাহকে রাজি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে? অন্ধকার কবরকে আলোকময় দেখার ইচ্ছা আছে? হাসরের ময়দানে আল্লাহর রহমত নেওয়ার ইচ্ছা আছে? তাহলে নিজের জীবনকে মন না চাইলেও রবের ইচ্ছা মতো চালাইতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। তাই বলে যে রব আমাদের জন্য কঠিন করে দিয়েছেন, বিষয়টা কিন্তু তা নয়, সহজের উপর সহজ করে দিয়েছে। রোজা রাখার যেমন হুকুম দিয়েছেন, আপনি বেড়াইতে গেলে, সফরে গেলে সেটাকে না রাখার জন্য পরামর্শ দিয়েছেন। হজ করার জন্য যেরকম ফরজের আদেশ দিয়েছেন, সামর্থ্য না থাকলে বাধ্যবাধকতার কোনো নিয়মও দেয় নাই, এটা এরকম সহজ করে দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে অন্তত বসে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। ওয়াক্তিয়া নামাজ কোনো কারণে পড়তে না পারলে কজা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ থেকে অনেক সহজ। শুধু মহাব্বতের চোখের গ্লাস দিয়ে ইসলামকে দেখতে হবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। এবার যে কথাটা বলতে চাচ্ছি একটু শুনেন। আমরা বেশিরভাগ আটকায় যাব হাসরে ঈমানের কারণে, আল্লাহর হকের কারণে, নাকি বান্দার হকের কারণে? এই বান্দার হকের সবচেয়ে মারাত্মক জামিলা হচ্ছে, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। সেজন্য রসুলের হাদিস এখন শুনলে আপনারা মিল খুঁজে পাবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের জামানত দাও, জান্নাতের জামানত আমি তোমাকে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? নবী বলছেন, তোমার লজ্জাস্থান এবং তোমার জিহ্বা, এই দুইটাকে হেফাজত করার জামানত তুমি দাও, জান্নাতটা আল্লাহ থেকে আমি তোমাকে নিয়ে দেব। নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছেন? একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা হচ্ছে জিহ্বা। আপনি একটু খেয়াল করে দেখেন, সংসারে, পরিবারে, সমাজে, এলাকায়, বন্ধু বান্ধব, সব জায়গায় এই জিহ্বাই বড় জামিলা। সেজন্য নবী বলেছেন, উম্মত, তুমি যদি সফলতা চাও, রবকে খুশি করতে চাও, একটা কাজ করো, উসকুত, প্রয়োজনের বাহিরে একটা কথাও বলবা না, প্রয়োজনের বাহিরে একটা শব্দ বলবো না। যেটাকে আমরা এক কথাই বলি, যত চুপ তত সুখ। বোবা মানুষের কোনো শত্রু, যে চুপ থেকে রয় সে অনেক কিছু পেয়ে যায়। এখানে একটা কথা মনে রাখবেন, আমার শেষ কথা, এই কথাটা একটু মনের মধ্যে বসাই নেন। কিছু বাস্তবতা আছে, মানতে না চাইলেও মানতে হয়। আপনার ইচ্ছা করছে না, তারপর আপনাকে মানতে হবে, এরকম কিছু বাস্তবতা আছে না? এরকম হাজারো বাস্তবতার ভিতরে একটা বাস্তবতা মনে রাখবেন, আপনি যতই ভালোভাবে চলেন, বলেন, করেন, থাকেন না কেন, আপনি এই পৃথিবীর সবাইয়ের খুশি করে চলতে পারবেন না, সবার মনকে খুশি রাখতে পারবেন না। আপনি যতই ভালো করে চলেন না কেন, প্রশংসা না পাইলেও আপনি বদনামের শিকার ঠিকই হবেন। আপনার সমালোচনা, আপনার বদনাম হবেই হবে। সুতরাং মানুষকে খুশি করতে না চেয়ে চলেন না আমরা সে রহমানকে খুশি করার চেষ্টা করি, যে রহমান বান্দার হাজারো গুনাহ করার সে অন্তরটা নিয়ে, অনুশোচনা নিয়ে 2 ফোঁটা চোখ থেকে পানি ফেললেই রব খুশি হয়ে যায়। যে রহমান, যে রব বান্দার একটা প্রেমময় চিন্তা দেখে খুশি হয়ে যায়। আর রব খুশি, সব খুশি। তাই সবার কাছে অনুরোধ করব, ফোকাসটা মানুষের দিকে দিয়েন না, রবকে খুশি করার দিকে দেন। তাহলে আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। আর মানুষ দিলে আপনাকে কি দিবে? বেশি থেকে বেশি একটু থ্যাংক ইউ দিবে। একবার থ্যাংক ইউ দিলে তো 10টা বদনাম ঠিকই করে ফেলবে, এটাই তো অভ্যাস। সেজন্য মানুষ থেকে আমরা যেন কোনো কিছু আশা না করি। সাধ্যমতো মানুষের উপকার করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন, আল্লাহর সৃষ্টির উপকার করার চেষ্টা করবেন, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকে তাকিয়ে। বেতনটা না হয় মানুষ থেকে না নিয়ে ওই মানুষের রব থেকেই আমরা নিব। সুবহানাল্লাহ। মানুষ থেকে না হয় নাই নিলাম, ওনার রব থেকে নিব। আর জানেন তো, মানুষ দিলে কদ্দুর দিবে, রব যখন একবার দেওয়া শুরু করবে রাখার জায়গা পাবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে শান্তির সাথে ইসলামের সৌন্দর্যকে সাথে নিয়ে চলার
তৌফিক দান করুক, আমিন। অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম